হ্যালো স্টুডেন্টস, বাপি স্যারের কোচিং থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 20 কোষে দেখি 20 এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে করতে হবে তা দেখাবো। এখান থেকে তোমরা অঙ্কগুলো শিখে নাও। চ্যাপ্টারটা হচ্ছে কোষে দেখি 20 ক্লাস 9। আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে যে ফর্মুলাগুলো লাগবে সেইগুলো কি কি সেইটা একটুখানি বলে নিই। আগে ফর্মুলাগুলো শিখিয়ে নিই। 1 নাম্বার চ্যাপ্টারটা কী নিয়ে, সেটা হচ্ছে ত্রিভুজাকৃতি। চ্যাপ্টারটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, অঙ্কগুলো কিভাবে করব, তো প্রথমে যে ফর্মুলাগুলো একটু বলে নিই। 1 নাম্বার ফর্মুলা, ধরো এরকম ABC একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে স্থানাঙ্কগুলো বলে দেবে। যেমন এইটা ধরো স্থানাঙ্ক x1 y1। স্থানাঙ্কটা কি, যেমন কোনো একটা বিন্দু, গ্রাফ পেপারের কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক, এদিকে x অক্ষ এদিকে y অক্ষ, 1 2 3, আবার এদিকের 1 2, তার মানে এক্সটাকে আগে লিখবো 3 ঘর গেছে, আর ওয়াইটার জন্য 1 ঘর 2 ঘর 2। এটা একটা স্থানাঙ্ক। তো 3 2 5 7 -2 4 যা খুশি হতে পারে এরকম। তো সেইরকম আমরা ধরে নিলাম x1 y1। এই বিন্দুটাও ঠিক ওইভাবে ধরে নিচ্ছি x2 y2। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তাই তাই যদি হয় তাহলে এবারে ত্রিভুজ ABCর ক্ষেত্রফল কত হবে, সমান সমান একটা কায়দায় বলে দিচ্ছি। প্রথমে করবে হাফ, সেকেন্ড ব্র্যাকেট দেবে, এই এ আর বি এর মধ্যে ধরছি x1, আর ঠিক উল্টোভাবে গুণ করো y2, x1 y2 মাইনাস, আবার অপোজিটভাবে ওই দুজনের মধ্যেই x2 y1। একটা পার্ট হলো, আবার প্লাস, এবারে এই দুজনের মধ্যে করছি x2 y3 মাইনাস x3 y2। এটা একটা হলো, আবার প্লাস, এবারে এই দুজনের মধ্যে হচ্ছে x3 y1 মাইনাস x1 y3, ব্র্যাকেট ক্লোজ। এত বর্গ একক। এইবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, একই ডাইরেকশানে ঘুরছি, তার মানে আমি এই দিক থেকে ঘুরে যাচ্ছি এইভাবে। নাহলে একবার দেখবে এ থেকে বি এই ডাইরেকশানে আসলে এসে তারপরে আবার একটা এই দিক দিয়ে করে দিলে বা ওদিক দিয়ে করে দিলে, না, একই ডাইরেকশানে ঘুরলাম। ঠিক আছে। 2 নাম্বার, যে কোনো চতুর্ভুজ আকৃতি, আমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক এগুলোর তো ক্ষেত্রফল বার করতে শিখেছি, কিন্তু যে কোনো চতুর্ভুজ দিলে তখন কি করে করব, ওরকম যদি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র এরকম না হয়, তখন x1 y1, মাঝখানে একটা কমা দিতে হয়, x2 y2 x3 y3 x4 y4। এই ক্ষেত্রে কি করব, ঠিক একই রকম এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু, একই কায়দা যাবে, এ থেকে বিতে যাচ্ছি x1 y2 মাইনাস x2 y1। ঠিক আছে,
আবার প্লাস, এবার এদের দুজনের মধ্যে x2y3 মাইনাস x3y2, আবার প্লাস। দেখতে পাচ্ছ একটা জিনিস, আমি একই ডাইরেকশানে মুভ করছি এবারে সি থেকে ডিতে, তার মানে কীরকম করছি, x3y4 মাইনাস x4y3, ঠিক একই ডাইরেকশানে মুভ করতে করতে যাচ্ছি, এ থেকে ডিতে যাব, তাহলে কি হবে, x4y1 মাইনাস x1y4, ঠিক আছে। ব্যাস, আমি এ থেকে শুরু করেছিলাম, এতে ঘুরে এসে থেমে গেলাম, এত বর্গ একক। 3 নম্বর একটা ফর্মুলা লাগে, সেটা হচ্ছে মধ্যবিন্দু। ধরো একটা মধ্যবিন্দু মানে ত্রিভুজের ভর কেন্দ্র, পরিষ্কার কথা, এটা ত্রিভুজের তো সরলরেখার হলে মধ্যবিন্দু হবে, এটা তো ত্রিভুজ, ত্রিভুজের ভর কেন্দ্র, ভর কেন্দ্র কাকে বলে সেটা আগে জানতে হবে। ভর কেন্দ্র হচ্ছে কোনো একটা কৌণিক বিন্দু থেকে তার বিপরীত দিকের কোনো বাহুর ওপর মধ্যবিন্দু পর্যন্ত যদি কোনো রেখা টানা হয় তাকে বলা হয় মধ্যমা, ঠিক আছে। আবার ঠিক তেমনিভাবে প্রত্যেকটারই এইভাবে মধ্যবিন্দু পর্যন্ত যোগ করা হবে। এই তিনটে মধ্যমা টানলে দেখা যাবে একটা পার্টিকুলার বিন্দুতে এসে ওরা ছেদ করছে, এটাকে আমরা নাম দিচ্ছি জি, এটাকে বলা হয় ভর কেন্দ্র। তার মানে ভর কেন্দ্র মানে, যেমন ধরো একটা বইকে নিয়ে যদি আমি এইভাবে তলায় আঙুল দিয়ে রাখার চেষ্টা করি, এই যে ঠিক এইভাবে দিয়ে যদি এই ধরতে যাই, এ কিন্তু পড়ে যাচ্ছে, কিন্তু এই আঙুলটাকে সরিয়ে 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 অ্যাডজাস্ট করে করে যে এমন একটা জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে ধরবো যে আর পড়বে না, এই ছেড়ে দিলাম, ব্যাস আর পড়বে না, তার মানে এইটা এর ভর কেন্দ্র, ব্যালেন্সড হয়ে গেল। তো সেই রকম একটা জাহাজও কিন্তু জলে সেই ওইভাবেই কিন্তু তার সেন্টারিং করা আছে, ভর কেন্দ্র ঠিক রাখা আছে, যার জন্য জাহাজটা কি হয়, একদিকে হেলে বা এরকম থাকবে না। তো সেই ভরকেন্দ্র জি, এর স্থানাঙ্ক তুমি কি করে বার করবে, ধরো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা x2 y2, এটা x3 y3, তাহলে ভরকেন্দ্র বার করব ভরকেন্দ্র জি সমান সমান x1 x2 x3, তিনজনকে যোগ করে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, কমা ঠিক ওয়াইগুলোও যোগ করো, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, এইটা হবে এই জি বিন্দুর স্থানাঙ্ক। আর যদি কোনো সরলরেখার মধ্যবিন্দু বার করতে বলা হয়, তাহলে সেটা তো আমরা আগেই শিখেছি, তবু আমি মনে করিয়ে দিচ্ছি। ধরো বিসি, এটা এক্সট্রা হিসেবে আবার বলে দিচ্ছি, বিসি এই যে সরলরেখাটা, বিসি বাহুর মধ্যবিন্দু, ধরো এই যে এই পয়েন্টটা ডিইএফ মধ্যবিন্দুগুলো, এই ই বিন্দুটা, এই যে ই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, তখন হবে x2 আর x3 যোগ করো বাই 2, আর y2 প্লাস y3 যোগ করো বাই 2, তাহলেই আমরা ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। আর একটা জিনিস বলার আছে ভরকেন্দ্রর ব্যাপারে, এই যে ভরকেন্দ্রটা এঁকেছি, অর্থাৎ এই যে মধ্যমাগুলো টেনেছি, মধ্যমাগুলোর একটা বৈশিষ্ট্য আছে,
দেখবে এই কৌণিক বিন্দু থেকে এই জি বিন্দু পর্যন্ত এই দূরত্বটা যা, আর এখান থেকে এই যে দূরত্বটা, দুটো দূরত্বের মধ্যে রিলেশনটা কি, এইটা দুভাগ এটা এক ভাগ, অর্থাৎ এটাকে সমানভাবে যদি তিনটে টুকরো করি তাহলে দেখা যাবে এই টুকরোটুকুনি এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, তার মানে এদিকে পড়ছে এক ভাগ, এদিকে পড়ছে দু ভাগ, তার মানে রেশিওটা হচ্ছে 2:1। এদিক দিয়েও দেখো কোণের দিক থেকে বিচার করলে এদিকটায় 2, এদিকটা হবে 1, এই লাইনটার এদিকটা হবে কোণের দিকটা, এটা কৌণিক, তাহলে 2, এদিকটা হবে 1, 2:1 রেশিওয়ে ভরকে এই মধ্যমাগুলো পরস্পর ছেদ করে, আর যেখানটায় ছেদ করলো সেইখানটা হচ্ছে ভর কেন্দ্র, আর সেই জন্য এই 3 দিয়ে ভাগ করাচ্ছে, 2 আর 1 নিয়ে কত 3। তো ফর্মুলাটা আর দেখালাম না, জাস্ট এখানে কিভাবে আসছে এখানে এই ফর্মুলাটা নিট লিখে দিলাম। এইবারে অঙ্কগুলো শেখা যাক। তো প্রথমে 1-এর রোমান 1 বলছে 3টে বিন্দু দিয়ে দিয়েছে, বিন্দু 3টে হচ্ছে 2, -2, 4, 2, -1, 3। এই 3টে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। কিভাবে করব? আমি বলবো সবসময় ছবিটা এঁকে নেওয়াটাই বেটার, কারণ ছবিটা এঁকে নিয়ে করলে তোমাদের ফর্মুলাটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যেমন আমি ছবিটা আগে করে নিই, ABC, এ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x1 y1, এই যে ফর্মুলা দিয়েছি 1 নাম্বার, এইটা মানে বলে দিয়েছে 2, -2। তোমরা আছে বই আছে তোমাদের হাতে নিশ্চয়ই ঘরে, তো বইটার সঙ্গে একটু মিলিয়ে দেখবে, চ্যাপ্টার নাম্বার 20 1-এর রোমান 1 বোর্ডের বই। এটা x2 y2 সমান এর মান বলে দিয়েছে 4, 2। এটা x3 y3 এর মান বলে দিয়েছে -1, 3। এবারে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাক। সুতরাং এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, ফর্মুলাটা কি হচ্ছে, হাফ ইন্টু, এই ফর্মুলাটা লিখবো, এইখানে ভেতরে একটা করে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, না দিলেও চলে, আর মুখস্থও করতে লাগবে না, টেকনিকটা দেখো, আমি মুখস্থ রাখছি না, আমি এমনি করছি। কিভাবে দেখো, x1 - y2, x1 into y2 minus x2 minus x1 y2 minus x2 y1, একটা পার্ট হয়ে গেল। আবার প্লাস, এখানে ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে দিই, এখানে দিয়েছি, না দিলেও কিছু যায় আসে না এটা। এবারে বিসি এর মধ্যে দেখছি, বিসি এর মধ্যে কি হবে, x2 minus x2 into y3 minus x3 into y2, এটা একটা হলো। আবার প্লাস, এইবারে সি এর সঙ্গে এ, তাহলে কীরকম হবে, x3 y1 মাইনাস x1 y3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইবারে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই। x1 মানে কত ছিল, 2, ইন্টু কত আছে y, মানে এখানে আর ব্র্যাকেটটা ইউজ করছি না আমি, হেজি হয়ে যাবে শুধু 2 ইন্টু y2 কত, এখানে 2, আবার মাইনাস x2 মানে কত আছে 4, আর y1 মানে কত -2, এখানে বরং একটা ব্র্যাকেট দিতে হবে, কারণ আর যদি এই ইন্টু চিহ্নটা বোঝা না যায় ঠিকঠাক তাহলে 4 - 2 হয়ে যাবে, তাহলেই কেটে দেবে পুরোটা। তাই একটা ডট চিহ্ন তো দিয়েছি গুণ, উপরন্তু একটা মাইনাস সাইনও এখানে রাখলাম, ব্র্যাকেট দিলাম, আর অসুবিধা নেই, ডট না বোঝা গেল আমার বুঝে যাচ্ছে 4 ইন্টু -2, এটা হয়ে গেল। এবারে এইটা, এই ব্র্যাকেটটা এসেনশিয়াল নয়, দিচ্ছি না, প্লাস দিলাম একবারে, x2 হচ্ছে কত 4 ইন্টু y3 কত 3, এই যে y3 মানে 3, মাইনাস x3 মানে -1, আবার ব্র্যাকেট দিতে হবে, নাহলে মাইনাস এখানেতে গন্ডগোল হয়ে যাবে সাইন, ইন্টু কত হবে, এখানে কি আছে y2 মানে কত, এই যে 2, আবার প্লাস x3 মানে কত আছে, এইটার সাথে এইটা আবার দেখছি এসি এর, তাহলে x3 মানে কত আছে -1 ইন্টু
y1 মানে কত, -2, আবার এখানেও -2 প্লাস মাইনাস, এইবারে হচ্ছে কত, x1 - x3, x1 মানে কত 2 ইন্টু x3 মানে হচ্ছে -1। এইবারে ক্যালকুলেশন করে দেখো তো কত হয়, 4 মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 12 গুণ করে দিলাম, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 গুণ 1 2, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, আর আবার মাইনাসে মাইনাসে প্লাস 2। এটা কি 2 ছিল? একবার দেখে নাও। x3 হচ্ছে 1 আর x2 2, এরপরে আছে x1 y3, এইটা ছিল 3, x1 y3, x1 আছে কত 2 আর y3 হচ্ছে 3, এইটা 3 আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কত এখানেতে মাইনাস, এখানে দিলাম এটা 4, এটার 8, এটার 12, এটার 2, এটার 2 আর এটার হচ্ছে -6। তার মানে একটা টার্ম, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 1 2 3 4 5 6টা হয়ে গেছে। এইবারে হিসাব করা যাক, যোগ করলে কত হচ্ছে, 8 আর 4 12, 12 12 24, 24 আর 4 কত হচ্ছে 28, 28 থেকে এটা বাদ দিলে 6 বাদ দিলে 22, মানে কাটাকাটি করলে হচ্ছে 11 11 বর্গ। এবারে সেমি বা কিছু বলেছে, বলেনি, তাহলে একক অ্যান্সার। এইবারে একটা কথা বলে নিই, যদি এই ক্যালকুলেশনটা দেখা যায়, এখানেতে বর্গ একক কথাটা লিখবে না, বর্গ একক এখানে লিখবে না কোনো মতেই, লাস্টে এসে লিখবে। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 11 বর্গ একক বলে তবে অ্যান্সার বলবে। কেন এখানে বর্গ কথাটা লিখতে বারণ করছি, অসুবিধা কিছু নেই, লেখা যায়, কিন্তু এমন এক একটা ক্ষেত্র আসবে যখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে। কীরকম, এই যে ক্যালকুলেশনটা করা হয়েছে না, অনেক সময় এই ভেতরের এই ব্যাপারটা যে 22 বেরিয়েছে, যদি -22 বেরোয়, এখানে নেগেটিভ সাইনের মানটা বড় হয়ে গেছে, তখন এখানে -22 বেরিয়ে গেলে কী হবে, -11। কোনোদিন ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না, ঋণাত্মক হয় না, অর্থাৎ -11 হতে পারে না। তখন কি করব, আমি এখানে -11ই লিখব, কিন্তু বর্গ একক লিখব না, লাস্টে লিখব সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, মাইনাসটা বাদ দিয়ে বলবো 11 বর্গ একক। অ্যান্সারে আর মাইনাস সাইন বলা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো। আর একটা অঙ্ক দিচ্ছি, এটা একেরটা করালাম। আচ্ছা ধরো এবারে একটা আমি নিজের থেকে বানিয়ে দিচ্ছি অঙ্ক, বানিয়ে মানে ধরো ওই 1 নম্বরের অঙ্কটাতেই দেখো, একের রোমান একের পরই রোমান 2 দিয়েছে, 8 9 2 6 আর 9 2, এই তিনটে দিয়ে যদি কোনো ত্রিভুজ তৈরি হয় তার ক্ষেত্রফল কি হবে। তো আমি এটাকেই একটু ঘুরিয়ে দিলাম, আমি দিচ্ছি কীরকমভাবে, আমি বলছি যে এবিসি একটা ত্রিভুজ, তার এ বিন্দু হচ্ছে 8 9, বি বিন্দু 2, ওয়াই, এখানে ওয়াই বলে একটা বিন্দু যেটা হবার কথা সেটাকে আননোন করে দিলাম, সেইটাকেই বার করতে হবে আমাদের। তো কথা হচ্ছে যে এটা না দিয়ে আমাকে এরকম বলতে পারে, এইটাকে এক্স বলে দিল আর এইটা বলে দিল কত দেওয়া থাকলো, কিন্তু এখানে আমাদের এটা আস্ক করা হচ্ছে কোশ্চেনে। আর সি বিন্দু 9 2 এবং এর ক্ষেত্রফল, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 22.5 বর্গ একক হলে ওয়াই এর মান কত এটা বলতে পারে, বা বলতে পারে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। এই ক্ষেত্রে কি করব, সলিউশনটা দেখছি এবার কীরকম করা যায়। আমরা প্রথমে এবিসি ত্রিভুজ ধরে নিলাম, এ বিন্দুর স্থানাঙ্ক কত
8 9। বি বিন্দু কত 2, সি বিন্দু কত 9, 2। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমি তো ফর্মুলা লিখে প্রথম অঙ্কটা করালাম, 1 নম্বরটা। এই যে ফর্মুলা দেখতেই পাওয়া যাচ্ছে। তো আমরা ফর্মুলাটা লিখে যদি করি ভালো, না লিখলেও কিছু যায় আসে না। তা আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি, অসুবিধা নেই। ফর্মুলাটা যে লিখতেই হবে এরকম ব্যাপার নয়, এরকম ছবিটা কিন্তু দেখিয়ে দেবে এবং এখানে লিখে দেবে ধরি। এখানে ধরি না বললে হয়, কারণ ওরা কোশ্চেনে বলে দিচ্ছে। কোশ্চেনে না বললে মনে করি বা ধরি কথাটা লিখতে হবে। এ সমান সমান 8 9, বি সমান সমান 2, আর সি সমান সমান 9, 2। তাহলে ফর্মুলাটা কি হবে? ঠিক এ বি এই লাইনটার মধ্যে হচ্ছে 8 থেকে 2, এই দিকে আসবো 8 ইন্টু ওয়াই, এই যে x1 y2, তার মানে 8 ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু 9, একটা পার্ট হয়ে গেল। আবার প্লাস দ্বিতীয় ফর্মুলা কি আছে, x2 y3 মাইনাস x3 y2, এই বি আর সি এর মধ্যে, তার মানে x2 y3 আর x3 y2। তো y2 বলছি না, তার কারণ এখানে y লেখাই আছে। তাহলে আমরা কি করব এখন, 2 ইন্টু এদিকের x আর ওদিকের y, এই ফর্মুলাটা অনুযায়ী 2 ইন্টু 2 মাইনাস, আচ্ছা এই মাইনাসগুলো দেবো, এই ব্র্যাকেটগুলো দেবো না, দিলে অসুবিধায় পড়ে যেতে হবে, কারণ অটোমেটিক্যালি নেগেটিভ সাইনের জন্য একটা করে ব্র্যাকেট এসেই যাবে, এটা দেওয়ার দরকার নেই। 2 ইন্টু, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 9 ইন্টু ওয়াই, আবার কি হবে প্লাস, এবারে এটা মানে x3y1 মাইনাস x1 y3। তাহলে কি হচ্ছে এখানে 9 ইন্টু 9 মাইনাস 8 ইন্টু 2। তোমরা এখানটায় লিখে রাখতে পারো, এটাকে x1 y1, এইটা হচ্ছে x2 y2 লিখে রাখতেও পারো, না লিখলেও কিছু যায় আসে না, ডাইরেক্ট করা যাবে x3 y3। ফর্মুলাটাও লিখে, এই যে ফর্মুলাটা এখানে লিখে নিয়ে তারপর করবে, আমি ডাইরেক্ট করে দিলাম। সমান সমান কত হচ্ছে দেখা যাক, 8y মাইনাস 18, আবার প্লাস 2 দুগুণে 4 মাইনাস 9y, আবার 9 9 81 মাইনাস 16, তাহলে হাফ 8। আচ্ছা এখানেতে 81, এগুলো সংখ্যাগুলো কত হচ্ছে, প্রথমে ওয়াইটা করে নিই। 8টা ওয়াই থেকে 9টা ওয়াই বাদ গেলে কটা ওয়াই থাকে, তোমরা এখানে বড্ড সাইন ভুল করো, অঙ্ক দিয়ে করলে তখন ভুল করো। এক কাজ করবে, অন্য কিছু বাস্তব জিনিস নিয়ে চিন্তা করবে, ভেবে নেবে, তাহলে গন্ডগোল হবে না সাইনের। হ্যাঁ, 8টা ওয়াই থেকে 9টা ওয়াই বাদ গেলে কটা ওয়াই থাকে, মাইনাস ওয়াই, কেন বড়টার চিহ্নটা নেগেটিভ, তাই নেগেটিভ সাইন বসালাম, আর প্লাস মাইনাসে মাইনাস। এইবারে আদার্স ভ্যালুগুলো কত আছে, 4 মাইনাস 18, আর হচ্ছে প্লাস 81 আছে, আর আছে মাইনাস 16, করলে কত হচ্ছে প্লাস 51। তাহলে কত হচ্ছে, এটা এই থেকে যাক, এরকমই এত বর্গ একক, এটা হলো। এইবারে যেটা করব, প্রশ্নানুসারে কি বলেছে, এই যেটা বার হলো মাইনাস ওয়াই প্লাস 51, এইটা নাকি কার সঙ্গে সমান, এই যে এই ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে উল্টো করে অঙ্কটা দিয়েছি, 1 2 অঙ্কটা উল্টো করে দিয়েছি, 1 রোমান 2 অঙ্কটাকে উল্টো করে দিয়েছি, কোশ্চেনটা অ্যান্সারটা কোশ্চেনের মতন করে দিয়েছি, 22 পূর্ণ 1 2। তাহলে হাফ ইন্টু মাইনাস ওয়াই প্লাস 51। আচ্ছা এইখানে এবারে ব্যাপার আছে একটা, এই যে 22 পূর্ণ 1 2 লেখা হচ্ছে, আমি একটু আগেই 1 নাম্বারটা করানোর সময় বোঝালাম যে এই জায়গাটা, এই ক্ষেত্রফলটা আমাদের ক্যালকুলেশন করে 1 নম্বর অঙ্ক যেটা দেখিয়েছি দেখবে,
নেগেটিভও বেরোতে পারে, পজিটিভও বেরোতে পারে, কিন্তু ওখানে বেরিয়েছে পজিটিভ, কিন্তু এখানে কি আছে আমি জানি না। ওরা বলেছে ক্ষেত্রফল 22 × 1/2। এবারে মাইনাস কি প্লাস আমাদের আর বলেনি, ওরা বলবেও না, আমাদের ধরে নিতে হবে +-22 এটা ধরে নিতে হবে। যদি ক্ষেত্রফল বলে দেয় ওরা এরকম পজিটিভে বলবে, কিন্তু আমাদের প্লাস মাইনাস ধরে নিতে হবে। কেন? এই ক্যালকুলেশানটা, এই ওয়াই এর মান জানা থাকলে আমরা ক্যালকুলেশান করে যে মানটা বার করব সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। তো কোনটা হবে আমরা জানি না, দুটোর যাই হোক না কেন আমরা প্লাস মাইনাস দিয়ে দিলাম, দুরকম অ্যান্সারই দেখিয়ে দেবো। সমান সমান +-45/2 সমান সমান চিহ্নের দুপাশে 2 কেটে দেওয়া যায় নিচে নিচে বা ওপরে ওপরে, আর একই দিকে হলে ওপর নিচ, সমান সমান চিহ্নের একই দিকে হলে ওপর নিচে কাটাকাটি করা যায়। তাহলে কত হচ্ছে -y প্লাস এটা হচ্ছে 51 সমান +-45। এবারে কাজটা কি? অতএব -y প্লাস 51 সমান সমান আমরা একবার +45 ধরি, ধরলে কত হচ্ছে দেখো তো, এইটা সমান সমান 45 - 51। তাহলে -y সমান সমান 45 থেকে 51, 45, 46, 47, 48, 49, 50, 51, তার মানে আসছে -6। তার মানে y ইকুয়ালস টু মাইনাস মাইনাস কেটে গেল গিয়ে 6, or -y প্লাস 51 সমান যদি -45 হয়, অর্থাৎ নেগেটিভ সাইনের যদি ক্যালকুলেশান বেরোয় তখন কীরকম হতে পারে y, -45 আবার -51, তার মানে কত হচ্ছে -y সমান সমান দুটো করলে -96, মাইনাস মাইনাস কেটে গেল, ফলে y সমান সমান আসছে 96। ঠিক আছে, এই ক্ষেত্রে অ্যান্সারটা কি লিখব আমি, এখানে জায়গা হচ্ছে না, আমি সাইডে ছোট করে এই দিকটায় দেখিয়ে দিচ্ছি। এইখানটায় দাঁড়াও একটুখানি এটাকে সরিয়ে নিই, তাহলে এখানটায় দিতে পারবো। সুতরাং -y সমান -96, মাইনাস মাইনাস কেটে গেল গিয়ে আসছে y সমান সমান 96, তাই তো? 5 আর 6, 9। ঠিক আছে, আনসারটা লিখব। যদি বলে y এর মান কত, তাহলে তো সুতরাং y সমান সমান 6 or 96 অ্যান্সার, এরকম বলে দেবো। আর যদি বলে বি বিন্দুর স্থানাঙ্ক কত, তখন বলবো বি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান কত দেওয়া ছিল 2, y, ওটা লিখে নেবো আগে, সমান সমান 2, y মানে 6 or 2,96। তার মানে এইটা অথবা এটা হতে পারে, অর্থাৎ 6 হলে এটা হবে আর 96 হলে এটা হবে। এই একটা গেল, এক্সট্রা দিয়ে দিলাম। আবার এটাই ধরে নিতে পারো 2 নাম্বারটা সলভ করে দিলাম 1 এর 2, এই যে বইয়ের 20 নম্বর চ্যাপ্টারের 1 এর রোমান 2, এইটা সলভ করে দিলাম। আচ্ছা, এখন আমরা করব এই 2 নাম্বার অঙ্কটা। 2 নম্বরে বলছে প্রমাণ করি 3 - 2 -5,4 -1,1 বিন্দু 3টি সমরেখ। সমরেখ কিভাবে করবে? সমরেখর ফর্মুলা আলাদা করে আর দিইনি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া হয়েছে ফর্মুলা, এইটা দিয়েই করে দেওয়া যাবে, তাই আলাদা কোনো ফর্মুলা লাগবে না। তা সমরেখ যখন বলবে জানবে এই 3টে বিন্দু, একটা জিনিস, ত্রিভুজ কখন গঠন করা যায়? ত্রিভুজ গঠন করা যাবে যখন 3টে বিন্দু এক লাইনে থাকবে না। যদি 3টে বিন্দু এক লাইনে পড়ে যায়, যেমন এই রকম যদি এক লাইনে পড়ে যায়, এদের যোগ করে কখনো ত্রিভুজ তৈরি করা যাবে না। কিন্তু যদি একটু আঁকা বাঁকা পথে থাকে তখন যোগ করে ত্রিভুজ গঠন করা যায়। তাহলে আমরা এই 3টে বিন্দু দিয়ে সমরেখ প্রমাণ করার সময় ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাই অ্যাপ্লাই করব। যদি দেখি ক্ষেত্রফলটা 0 বেরোচ্ছে, অর্থাৎ ক্যালকুলেশন করে যদি 0 বেরোয়, তখন বলবো এরা সমরেখ। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করেই সমরেখ প্রমাণ করতে পারবো। কিভাবে করছি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল লিখলাম, ছবিটাও এঁকে নিয়েছি আগের মতোই।
ফর্মুলাটা একটু অন্যভাবে লিখে দিয়েছি, অসুবিধা কিছু নেই, এটাও লেখা যায়, এটাকেই কমন নিয়ে এরকম শর্টকাটে করেছি। শর্টকাটে করলাম কি করে, এই যে এখানে এটার সাথে এটার x1 আর একটার x1 দেখো, এই যে এইটার সাথে এইটার কমন করেছি একটা, এটার সাথে x2-র সাথে এখানের x2, এই যে এইটার এইরকমভাবে এক একটাকে কমন করে করে এই যে এইটার আর বাদ বাকি এইটার এদের মধ্যে কমন করে করে এটা করা হয়েছে। তো এটা মনে রাখতে সুবিধা হলে এটা দিয়ে করবে, এটা মনে রাখতে সুবিধা হলে এটা দিয়েও করতে পারো, যেটা খুশি লিখবে। আমি এটাও করে দেখালাম, ফর্মুলাটা লিখলাম। এবার এটা লিখতে গিয়ে আর একটা ঝামেলায় পড়ে যাও তোমরা ভীষণ। কীরকম ঝামেলা, এই যে ডাইরেকশান কিন্তু একইভাবে ঘুরছি আমি, একই ডাইরেকশানে 1 2 3 2 3 1 3 1 2, অর্থাৎ 123 231 312। x1 যখন নিয়েছি ভেতরে 1 জিনিসটা আসছে না, 2 3, যখন 2 নিয়েছি তখন 3 1, আর 3 নিলে 1 2। আবার বাইরে যখন এক্সগুলো রেখেছি ভেতরে সব ওয়াই রেখেছি। এবার হলে গিয়ে ভুলে গেছো যে বাইরে এক্সগুলো ছিল ভেতরে ওয়াইগুলো ছিল, না বাইরে ওয়াইগুলো ছিল ভেতরে এক্সগুলো ছিল। সেটা নিয়ে অসুবিধা নেই, যা করবে একরকম করবে। যেমন এখানে যদি বাইরে ওয়াই রাখো প্রথমেরটার আর ভেতরে সব এক্স রাখো, তাহলে সব কটাতেই সেই রকম করে যাবে, বাইরে ওয়াই ভেতরে সব এক্সগুলো লিখে যাবে, বাইরে ওয়াই ভেতরে এক্সগুলো লিখে যাবে, তাহলে গন্ডগোল হবে না, অঙ্ক রাইট হয়ে যাবে। তা এটা লিখলাম, বাইরে এক্সগুলো রেখে ভেতরে ওয়াইগুলো লিখে গেছি এরকমভাবে। 2 থেকে 1 3 বাদ দিলাম, 3 থেকে 1 1 থেকে 2, 1 2 3 x1 x2 x3 লিখলাম, ভ্যালুগুলো বসিয়ে দিলাম এখানে। দিয়ে ক্যালকুলেশন করে দেখছি 9 - 15 + 6 মানে 15 - 15 0, দেখেছো 0 বেরোলো। তার মানে তিনটে বিন্দু যে দেওয়া হয়েছে, এই বিন্দু তিনটে দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না, কারণ ক্ষেত্রফল তৈরি হয়নি, 0 বেরিয়েছে। তাহলে কি বলবো, সুতরাং বিন্দুত্রয় সমরেখ। বিন্দু তিনটি সমরেখ বলেছে, তো তিনটি মানে ত্রয়, একই কথা। আমি ভাষাটা একটু শিখিয়ে দিলাম, এটা বাংলার ব্যাপার। বিন্দুত্রয় বললে বিন্দু তিনটিই বোঝায়, সমরেখ। এখানে প্রমাণ করতে বলেছে, তাই প্রুভড বলতে হবে। ঠিক আছে, এই 2 পর্যন্ত করে দেখানো হলো। বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আবার পরের ভিডিওয় দেওয়া হবে। থ্যাংক ইউ।